إن الحمد لله ونحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله خير الهدى هدى محمد وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون সকল প্রশংসা গুণগান ও কৃতজ্ঞতা বিশ্বজগতের প্রতিপালক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদেরকে মহাবরকত, রহমত এবং মাগফিরাতের সুবর্ণ সুযোগ দিয়ে আমাদের জীবনে রমজান মাস এবং এর সিয়ামের সুযোগ দান করেছেন। আমরা একটি মাস সিয়াম ও কিয়ামের মাস দিয়ে অতিবাহিত করতে পেরেছি। এজন্য আল্লাহর দরবারে শুকরিয়া জানাই, আলহামদুলিল্লাহ। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ ও সালাম, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, তার উপরে আল্লাহর দয়া এবং শান্তি বর্ষিত হোক, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সুধী, অত্যন্ত আনন্দের জায়গা, আনন্দের মুহূর্ত যে একটি মাস 12 মাসের ভিতরে একটি মাস, এটা কিন্তু বড় একটা সময়, বিশাল একটা সময়। 12 মাসের মধ্যে একটি মাস, সুবহে সাদিক থেকে শুরু করে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত সিয়াম পালন করতে পেরেছি। আবার রাত্রিতে তারাওয়িহ, কিয়ামুল লাইল পালন করতে পেরেছি।
এটা যার পর না একটি সুখের কথা, আনন্দের কথা, ইমানের লজ্জাতুল ইমান যেটাকে বলা হয়, ইমানের স্বাদ, মজার কথা যে আল্লাহ শুধুমাত্র তোমার ভয়েই এই সিয়ামের মতো কঠিন একটি ইবাদত আদায় করতে পারলাম। এই জন্য আল্লাহর দরবারে আবারও শুকরিয়া, আলহামদুলিল্লাহ। এজন্য মুমিনের হৃদয়ে আনন্দ হল। আল্লাহ রসুল এ কথাই বলেছেন, লিসাইমি ফারহাতান, ফারহাতুন ইনদা ফিতরিহি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি। তো যখন রোজাদার ফিতর করে তখন এটা তার জন্য খুশি, আর যখন আল্লাহর সঙ্গে যখন সাক্ষাৎ করবে তখনও সে খুশি হবে ইনশাআল্লাহ। তো এই ফিতরের দুটা কথা, এক, যখন ইফতার করে তখন খুশি, দুই, রমজান মাস শেষ করে যখন ঈদুল ফিতর আদায় করে খুশি। তো সেই হিসাবে আজকে আমাদের 30তম সিয়ামের এই দিনটা বড় খুশির দিন, আলহামদুলিল্লাহ। পাশাপাশি একটু দুঃখেরও কথা রয়েছে, একটু হতাশার কথাও রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রুব্বা সাইমিন লাইসা লাহু মিন সিয়ামিহি ইল্লাল জু' ওয়া রুব্বা কাইমিন লাইসা লাহু মিন কিয়ামিন ইল্লাস সাহর। কতক রোজাদার রয়েছে শুধু তার না খেয়ে থাকাটাই হয়, তার মানে কি হয় না, রোজা হয় না, কিন্তু কি হয়, না খেয়ে থাকাটাই হয়। রুব্বা কাইমিন লাইসা লাহু মিন কিয়ামিহি ইল্লা শাহর। কতক রাত্রি জাগরণকারী ব্যক্তি রয়েছে, কিয়ামুল লাইল করেছে, তারাবিহ করেছে, এরকম কতক ব্যক্তি রয়েছে তাদের শুধু রাত জাগাই হয়, কি হয় না, তাহলে ইবাদত হয়। তো এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতদিন আগে বলেছেন যে কিছু রোজাদার শুধু না খেয়েই থাকে, রোজা হয় না। কিছু কিয়ামকারী রাত্রি জেগেই থাকে কিন্তু ইবাদত হয় না। আমাদের বড় ভয় হয় যে দুটো ভাগ হয়ে গেল, একটা কি, সিয়াম পালনকারীরা ইফতার করলে বা ঈদ করলে খুশি হবে, আল্লাহর সঙ্গে সাক্ষাতেও খুশি হবে, এটা একটা খুশির ব্যাপার। আরেকটা ব্যাপার যেটা বললাম যে 1 মাস ধরে না খেয়ে আছে, ওরা না খেয়েই থাকা হয়েছে, রোজা। তো বড় ভয় লাগে, একটি মাস সিয়াম পালন করলাম, আপনি আমি কাদের কাতারে থাকলাম, আল্লাহর যে দফতর রয়েছে, আল্লাহর যে নথি রয়েছে, কিতাব রয়েছে, সেখানে আমল নামাতে আমার নামটা কোথায় যে থাকলো, রোজা রেখে সিয়াম পালন করে সিয়াম কবুল হওয়া বান্দাদের ভিতরে আমার নামটা থাকলো, নাকি কষ্টই শুধু করলাম কিন্তু কবুল হলো না, এদের ভিতরে আমার নামটা থাকলো, কে জানে, কে জানে। এটা বড় ভয়। আমরা তো ঈদের সময়, আনন্দের সময় শরীয়ত আনন্দ করতে বলেছে, খেলাধুলা করতে বলেছে, আনন্দ ফুর্তি করতে বলেছে, যদি তা হারাম না হয়, যদি তা শিরক বিদআত না হয়, এরকম সকল খেলাধুলা, আনন্দ, বিনোদন করা যাবে। কি কি নাম বলা যাবে না, তবে নীতি কি, যদি হারাম না হয়, যদি অশ্লীলতা না থাকে,
যদি শিরিক বিদআত না হয়, তাহলে এরকম যে কোনো ধরনের খেলাধুলা আনন্দ ছেলেরা করবে। আল্লাহ রাব্বুল আলামিন আনন্দ করার দিন হিসাবে ঈদের দিন দান করেছেন। আলহামদুলিল্লাহ, সবই ঠিক আছে, তবে একটা জায়গায় আমার একটু খটকা লাগে, যখন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। যখন আয়াত নাজিল হলো যে আজকে আল্লাহ রাব্বুল আলামিন দ্বীন ইসলামকে পূর্ণ করে দিয়েছে, এই যখন আয়াত নাজিল হলো এবং আল্লাহ যখন বললেন যে আমার রহমত তোমাদের জন্য পূর্ণ করে দিলাম, তখন সাহাবীগণ বড্ড খুশি হয়ে গেলেন যে আমরা যে দ্বীনের কারণে আমাদের বাপদাদার হাতে, মানে বাইরের তো না, সাহাবীরা যে পিটানি খাইছে এটা কাদের হাতে বলেন তো? ওই বাইরের লোকেরা এসে মারছিল? নিজের চাচাতো ভাই, নিজের ভাই, নিজের বাবা সন্তানকে, সন্তান বাবাকে, একই সঙ্গে একই বাড়িতে থাকার পরেও শুধু লা ইলাহা ইল্লাল্লাহের স্বীকৃতির কারণে কি একটা দুশ্মনী শুরু হয়ে গেল, ভেদাভেদ শুরু হয়ে গেল, কি ভেদাভেদ শুরু হয়ে গেল, কি দুশ্মনী শুরু হয়ে গেল, মার পিট, ঝগড়া, বাড়ির থেকে বাহির করে দেওয়া, সম্পদ থেকে বঞ্চিত করা। শেষ পর্যন্ত নবী এবং তার সাহাবীগণ রাতের আধারে তাদের সকল সম্পত্তি ছেড়ে দিয়ে শুধুমাত্র এক কাপড়ে, শুধুমাত্র জানটুকু সাথে নিয়ে এক কাপড়ে তারা রাতের বেলা তারা মক্কা থেকে হিজরত করে চলে গেছেন। সেই যে কষ্টের দিন, সেই যে কষ্টের ইসলাম, সেই যে ব্যথার ইসলাম, সেই ত্যাগের যে তাওহীদ, এইটা যখন আল্লাহ আয়াত নাজিল করে বলেন তোমাদের জন্য এটাকে আজকে পরিপূর্ণ করে দিলাম, আমার নিয়ামতকে পূর্ণ করে দিলাম তোমাদের উপরে, এই আয়াত যেদিন নাজিল হয়েছে সাহাবীদের মনে আনন্দ আর আনন্দ, আনন্দ আর আনন্দ। হয় দিন পূর্ণ হয়ে গেছে, আজকে আজকে পূর্ণ হয়ে গেল। যার জন্য বাড়ি ছেড়েছিলাম, যার জন্য ঘর ছেড়েছিলাম, যে ইসলামের জন্য একজনের বিপরীতে, বিপরীত দিকে তিনজন চারজনের বিপরীতে একাই মোকাবেলা করার মতো লেগেছিলাম এবং বুঝেছিলাম যে আমি একদিকে অস্ত্র নিয়ে আর কাফেররা তিনজন একদিকে, একজনকে তিনজনের সঙ্গে কি লড়াই হয়? এই অসম যুদ্ধ কেমন করে হয়? তারপরেও আল্লাহর হুকুমকে অন্তরে ধারণ করেছি যে মারা গেলে তো আমি শহীদ, আমি জান্নাতি। আমি তিনজন চারজন দেখিনি, আমি 313 জন, আমি 1000 জনকে দেখিনি। আমরা এই অসম যুদ্ধে ঝাঁপায়ে পড়েছি। কত সাহাবী, কত নিজের ভাই শহীদ হয়ে গেছে, নিজে কাল্লা কাটা, গর্দান কাটা। তারপরে আমির হামজা রাদিয়াল্লাহু আনহুর চোখ তুলে নেওয়া। হত্যা তো করেছে, হত্যা তো করেছে, মুসলা করেছে, কান কেটে ফেলেছে হত্যা করার পরে, নাক কেটে ফেলেছে, চোখ উপড়িয়ে ফেলেছে। এই বিভৎস দৃশ্যগুলো ইসলামের জন্য সাহাবীগণ মেনে নিয়েছেন। নিজ হাতে সেই লাশগুলো তারা দাফন করেছে। এই কষ্টের দিন, এই ইসলাম আজকে পূর্ণ হয়ে গেছে। আল্লাহ আয়াত নাজিল করে দিয়েছে। সাহাবীদের মনে কি খুশি, কি আনন্দ। আবু বকর রাদিয়াল্লাহু আনহু এত আনন্দের ভিড়ে তিনি দুঃখ করেন, তিনি কান্নাকাটি করেন। সবাই যখন আনন্দ নিয়ে ব্যস্ত, সবাই যখন উৎফুল্ল, আল্লাহর জলিল কদর একজন বান্দা, রাসূলের একজন প্রিয় সাহাবী, উনি দু চোখে পানি ফেলে কাঁদেন। আপনি কাঁদেন, সবাই খুশি করে। উনি বলেন আজকের দিন পূর্ণ হয়ে গেছে না? হ্যাঁ,
যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা পেয়েছি, হ্যাঁ, যার ডাকে হিজরত করতে হতে পারে, সেদিন থেকে আমি প্রস্তুত যে হিজরত করতে হতে পারে, যার জন্য জীবনের রিস্ক নিয়েছি, বাড়িঘর ছেড়ে এক কাপড়ে বের হয়েছি, সেই রসুল আপনারা পেয়েছি না আমরা? হ্যাঁ, এই রসুলকে দুনিয়াতে পাঠানোই হয়েছে দিনকে পূর্ণাঙ্গ করার জন্য, তার মাধ্যম দিয়ে দিন পূর্ণ হবে। তো যখন দিন পূর্ণ হয়ে যাবে তখন রসুল আর থাকবেন না। এটা নিয়ম, যে জন্য তাকে পাঠানো হয়েছে সেটা যখন পূর্ণ হয়ে যাবে তখন আল্লাহ তাকে উঠাই নেবে। তোমরা যেটাতে আনন্দ দেখছো, আমি তার ভিতরে বেদনা খুঁজে পেয়েছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি দিন থাকবেন। আপনি আমি সেই মুসলিম না? সেই তো ইমানদার। ব্যবসায়ী ভাইয়েরা মনে কিছু নেবেন না। বরকত 1 টাকা তো হতে পারে বরকত দিলে, আর বরকত না হলে 1 লক্ষ টাকা দেওয়া হয় না। এগুলো ওয়াজ আমরা বহু করেছি। সুতরাং আপনার কেনা বেচা বেশি হলেই যে আপনি বউ বাচ্চা নিয়ে ভালো খাবেন এর কোনো গ্যারান্টি নিশ্চয়তা নেই। বরকত থাকতে হবে। ঈদের মার্কেটের যে চিত্রটা, ঈদের মার্কেটের যে দৃশ্যটা, এটা কি মনে হয় এটা মুসলমান? এরা আপনি আমি আদৌ মুসলমান? এটা কি মনে হয়? মনে কিছু নেবেন না। বাংলাদেশে পুরুষ নেই, আপনিও না আমিও না, এলো কাপুরুষ। এটা কি মার্কেট? এটা কি মুসলমান? দেখলে কি এটা বোঝা যায়? রাত চলে গেল, শেষ রজনী চলে গেল। কয়জন ব্যক্তি আল্লাহকে বলেছে, আল্লাহ 1টা মাস তুমি আমার জীবনে আবারও দিয়েছিলে, আগামী বছর এই মাসটা পাবো, এর এতটুকুনো নিশ্চয়তা নেই। তো এবছর পেলাম। তো নবী বলেছেন যে কিছু রোজাদার আছে যাদের শুধু না খেয়েই থাকা হয়। আল্লাহ, আমার যদি কিছু ত্রুটি বিচ্যুতিও হয় তো আমি তো তোমারই বান্দা। আল্লাহ, আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি, তুমি ক্ষমা করে দাও। ওই কাতারে আমার নামটা রাখিও না, আমাকে ক্ষমা করে দিয়ে মুত্তাকিদের কাতারে আমার নামটা লিখাও। আল্লাহ, 1টা মাস আমি রোজা পালন করলাম, আমার এই রোজাটা কবুল হলো তো? নবীজি একদিন মেম্বারে উঠে বললেন আমিন। ফেরেশতা জিবরিল বললেন যে রমজান মাস পেল অথচ নিজের গুনাহগুলোকে মাফ করে নিতে পারলো না, সে হতভাগা। হে নবী, আপনি বলেন আমিন। জিবরাইল শিক্ষা দিচ্ছে, নবী বললেন আমিন। জিবরাইল আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইজনে দোয়া করতেছে, দুইজনে ডায়লগ করে দোয়া করতেছেন। কি দোয়া? রমজান মাস পেল অথচ নিজের গুনাহগুলো মাফ করে নিতে পারলো না, এর জন্য এ দুর্ভোগ। আপনি বলেন আমিন। তখন নবী বলছেন আল্লাহ, ওই যে মেম্বারে উঠে যাদের বিরুদ্ধে দোয়া হলো, আমি তো তাদের কাতারে নাই, তো বড় ভয় হয় আল্লাহ, যদি আমি ওই কাতারে থেকেও থাকি তো তুমি তো ক্ষমাশীল, আমি কার কাছে ক্ষমা চাইবো? আল্লাহ, তুমি আমাকে ক্ষমা করে দাও, ওখান থেকে নামটা কেটে মুত্তাকিদের কাতারে আমার নামটা লিখে দাও। কয়জন এইটা ভেবেছি বলেন তো? আপনার আমার ভাবনার কি এটা উচিত ছিল না? আপনারা ভাবেননি আমি কথা বলবো না,
জীবন বয়স আজকে আমার 40, 45, 50, 60, 70, এরপরেও কি আমি মনে করি যে আমার জীবনের পাপগুলো আরো মাফ করে নেওয়ার জন্য আরেকটা রমজান পাবো? এটা এতটা মানে নিশ্চিত কি করে হলেন? নিশ্চিত হননি আপনি, নিশ্চিত হয়নি। আপনার আমার অন্তর বড় কঠিন হয়ে গেছে, এটা উপলব্ধি হয়নি যে আমি কি হারালাম। নবী হারাবো, তাই জন্য সাহাবী কাঁদেন, অথচ আনন্দের দিন। সবই ঠিক আছে, ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি, ঈদ মানে বারবার ঘুরে আসে, কিন্তু ইমানদাররা আনন্দ করবে, পাশাপাশি তো আল্লাহর কাছে এই কথাটুকু তো বোঝাপড়া করা উচিত ছিল, নাকি ছিল না? আফসোস, মার্কেটের দিকে তাকালে মনে হয় না যে ওই মুসলিম আপনি আমি। ঈদ হলেই মার্কেট করতে হবে, এই ধারণা থেকে বের হয়ে আসতে হবে। এটা আমরা বেদাত ফতুয়া সামনে দিব, এখনো দেইনি, এখনো দেইনি, দিব। যার পর্যাপ্ত জামা কাপড় জুতা আছে, ঈদ হলেই নিতে হবে, প্রয়োজন ছাড়া। এই জায়গা থেকে বের হয়ে আসতে হবে মুসলমানকে। আপনার প্রয়োজন আছে, আপনি 1 টাকা, 1000 টাকা, আপনি একটা পাঞ্জাবি 500 টাকা দিয়ে কিনে কেন নেবেন? আপনি 1 লক্ষ টাকা দিয়ে নেন, আমার কোনো আপত্তি নেই, কোনো আপত্তি নেই। কিন্তু যা চলছে এটা বড় ভয়াবহ। ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, অপচয়কারীকে আল্লাহ শয়তানের ভাই বলেছেন। তো যতগুলো জিনিসপত্র কেনা হলো, এইটা কয়টা আপনার প্রয়োজনে কিনেছেন আর কয়টা বাহুল্য কিনেছেন? মানে হলেই কিনতে হবে, প্রয়োজন না থাকলেও কিনতে হবে। এটা তো মুসলিমরা এরকম না, মুসলিমরা এরকম না, এটা নয়। আপনি আমি যেটা করে ফেলেছি এটা নয়, এখান থেকে একটু বের হয়ে আসতে হবে। আল্লাহ, এই রমজান এর ত্রুটি বিচ্যুতিগুলো তুমি আমাদেরকে ক্ষমা করে দাও, আমাদেরকে মুত্তাকি বান্দা হিসাবে কবুল করে নাও। আমাদের অন্তর যে শক্ত হয়ে গেছে, মজবুত, এত কঠিন হয়ে গেছে, এটাকে বলা হয় কসওয়াতুল কলব, মানে অন্তর নরম না, শক্ত হয়ে গেছে। এ কারণে পাপকে পাপ মনে হয় না, নেকিকে ভালো লাগে না। মানে নিজেদের জীবন, এই যে ক্ষণস্থায়ী একটা দুনিয়াবি সফর, এটাকে আমরা এমন করে নিছি যে মনে হচ্ছে যে আমাদের আগেও কিছু ছিল না, পরেও কিছু নেই। দুনিয়া এটাই শুরু, এটাই শেষ। কিন্তু আদতেও তো তা না। বলেছি না গত জুমাতে, দুনিয়াতে আসার আগে মায়ের পেটে ছিলাম, কিন্তু মায়ের পেটে যে ছিলাম এটা কারো মনে নাই, কারো মনে নেই। তাহলে মনে নাই মানে কি? ছিলাম না। এর আগে রুহুর জগতে ছিলাম, বুঝি না, মনে নাই মানে কি? ছিলাম না। এরপরে কবর জগতে থাকতে হবে, এরপরে না আখেরাত। এই যে আমরা যদি মনে করি যে আপনার আমার এই দুনিয়াটাই শেষ, ওইভাবে যদি চলি তাহলে তো হয় না। তো এই জায়গায় আপনাকে আমাকে একটু এই রমজান মাসে এই থেকে একটু প্রতিজ্ঞাবদ্ধ হওয়া উচিত যে আল্লাহ, তোমার যে দেওয়া ফরজ, সেই ফরজ ইবাদতগুলো যেন অন্তত আমার দ্বারা মিস না হয়। আল্লাহুম্মা আমিন। আমি যেন অন্তত ফরজগুলোকে ঠিক রাখতে পারি আল্লাহ। এরপরে সুন্নত নফল যা পারবো করো। হারাম থেকে তুমি আমাদেরকে বিরত রাখো, শিরক থেকে বিরত রাখো, বিদআত থেকে বিরত রাখো। আল্লাহুম্মা। শুধু সাদাকাতুল ফিতর আশা করি আপনারা
দিয়ে ফেলেছেন। আমরা আগেও বলেছি, সংক্ষেপে এই কথাটা বলা দরকার যে ফারাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদাকাতুল ফিত্রি সাআম মিন তামারিন আও সাআম মিন শাঈরিন আলাল হুররি ওয়াল আবদি ওয়াজ যাকারি ওয়াল উনসা সাগীর ওয়াল কাবীর মিনাল মুসলিম। মুসলমান নারী পুরুষ, ছোট বড়, স্বাধীন পরাধীন, সকলের উপরে আল্লাহ রাব্বুল আলামিন ফরজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সাদাকাতুল ফিতরা দেওয়াটাকে ফরজ করেছেন। এই জন্য আলহামদুলিল্লাহ আপনারা ন্যূনতম 2.5 কেজি খাদ্যশস্য, ঊর্ধ্বে 3, এই 1 সা মানে নিম্নে 2.5, ঊর্ধ্বে 3 কেজি, এর ভিতরেই থাকা লাগবে। এর চেয়ে কমও না, এর চেয়ে বেশিও না। সা বলতে যেটা বোঝায় সেটা মাপতে যে এরকমটাই আমাদের কাছে এসেছে। তো আলহামদুলিল্লাহ খাদ্যদ্রব্য থেকে এটা দিবেন। আর আপনাদের গ্রামের লোকজন আগেই পরিকল্পনা করবেন কাকে কাকে দিবেন, তাদেরকে ফিতরা খাদ্যদ্রব্যটাই পৌঁছায় দেবেন। আল্লাহর ওয়াস্তে একটু যারা দায়িত্ব নেন, জিম্মাদারি করেন, এগুলো এটা এই পরিশ্রমের বিনিময়টা আল্লাহর কাছে নেবেন, এটা মনে করে পরিশ্রমটা করবেন। অতএব এটাকে ভারী মনে করবেন। এটা আল্লাহ প্রদত্ত দায়িত্ব, সবাই তো পায় না। এতগুলো মসজিদের মুসল্লি, আপনাকেই যখন এই ফিতরা জমা বন্টনের দায়িত্ব দেওয়া হয়েছে, আপনি এইটাকে নিজেকে বড় না, বড় তো এটা অত্যন্ত আপনি আল্লাহর একজন প্রিয় বান্দা, এটা মনে করে এই আমানতদারি করবেন। আর টাকা পয়সা দিয়ে ফিতরা দেওয়ার কথা আমরা বলি না, বলবো না। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যেমন হলো খেজুরের কথা বলেছেন, জবের কথা বলেছেন, কিশমিশের কথা বলেছেন। একটা হাদিসে তিনি বলেছেন যে তোয়ামিন মানে খাদ্য, একবারে খাদ্য, এটা স্পষ্ট করেই দিয়ে গেছেন। আমি অতএব খাদ্য থেকে বের হয়ে ফিতরা দেওয়ার ইজতিহাদ এইটা ইমামদের আছে, কিন্তু নবী সাহাবীদের নাই। কথাটা বোঝা গেল? ইমাম বলতে ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম ইবনে তাইমিয়া, এই পরবর্তী যুগে ইজতিহাদ আছে, গবেষণা আছে, যেটা হতে পারে, হবে, এই হচ্ছে। কিন্তু নবী এবং তার সাহাবীগণ যেটা বলেছেন সেটা কি? একবারে তোয়াম, খাদ্য তো খাদ্যই। নবী এবং তার সাহাবীগণ জীবনেও খাদ্য ছাড়া ওই দিরহাম বা দিনার মুদ্রা দিয়ে কোনোদিন ফিতরা দেয়নি। তো এই জন্য আমি আপনাদেরকে আগেও বলেছি, এখনও বলি, সেটা হলো যে সহজ একটা হিসাব কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইফতার করেছেন কাঁচা খেজুর দ্বারা, না হলে পাকা খেজুর দ্বারা, না হলে পানি দ্বারা। তো কোনো ব্যক্তির কাছে যদি খেজুর উপস্থিত থেকে থাকে আর সে যদি মনে করে যে আমার কাছে তো দুধ আছে, ইফতারের দুধও নিয়ে বসছে, তরমুজ নিয়েছে, আপেল মালটা নিয়েছে, পোলাও কুরমা আছে, অনেক খাবার সামনে আছে, কিন্তু যে কোনো একটাতে খেলে ইফতার হবে, কিন্তু সুন্নত আদায় হবে না। কথাটা বোঝা গেল? সুন্নত যদি আপনি আদায় করতে চান, তাহলে আপনার কাছে যদি খেজুর থাকে, তাহলে আপনাকে একটা হলো খেজুর আগে মুখে দিতে হবে। আপনার কাছে খেজুর নাই, ভাত আছে, তাহলে কি ভাত দিয়ে কি ইফতার হবে না? নাই তো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন যে খাদ্য দিয়ে তুমি ফিতরা দাও, তখন আমি কেন ওই দিকে গেলাম যে জায়েজ হবে কিনা? আরে ভাই, ভাত দিয়ে কি ইফতার করলে কি ইফতার জায়েজ হবে না? তাই বলে কি খেজুর থেকেও কি আপনি ভাত খাবেন? এটা তো হতে পারে না। সুতরাং আপনার কাছে খাদ্য থাকা অবস্থায় টাকা কেমন করে দেবেন? না, সুন্নত আদায় হবে না। আল্লাহর ওয়াস্তে সুন্নত আদায় করবেন। যেখানে সুযোগ রয়েছে সেখানে কেন আপনি সুন্নত আদায় করবেন না বলেন তো? যেটা নবী এবং তার সাহাবীগণ যেটা আজীবন করে গেলেন, আমাদের সুযোগ আছে। আমি বলেছি জায়েজ কিনা বা হতে পারে কিনা। আরে ভাই, একটা ছেলে বিদেশ থাকে, ক্ষেত্রটা বোঝালেন, একটা ছেলে বিদেশ থাকে, তো ওর দূর সম্পর্কে একটা ফুফি আছে, বিধবা মানুষ, খুবই গরিব, কেউ দেখে না, ছেলেপেলেরাও নাই, অজাত পূজা, বেচারা ভিক্ষা ভাঙন করে কোনো রকম করে চলে। তো ওই
ছেলেটা বিদেশ থাকে, তো বলছে যে ওই ফুফুকে বলছে ফোন করে, মোবাইলটা এখন সবারই থাকে, পেটে ভাত থাক না থাকে, তো বলছে যে ফুফি তোমার এই নাম্বারে কি বিকাশ খোলা আছে? হ্যাঁ আছে। আচ্ছা কিছু টাকা পাঠাই দেবো, ফিতরার টাকা, বিদেশ থেকে টাকা পাঠানো যায়। আচ্ছা বলেন তো ওই ছেলেটা বিদেশ থেকে ওই ফুফির কাছে কি চাউল পাঠাবে? তো তাহলে টাকা দিলে কি জায়েজ হবে না? ইমামরা, আমি ইমাম ইবনে তাইমিয়ার ফতোয়া দেখলাম, ওখানে যেটা কথা বলেছে ইনদাল হাজাতি ওয়াল মাসলাহাতি, হাজাত এবং মাসলাহাত যদি থাকে, প্রয়োজন যদি থাকে, তাহলে বিন নাকদ মানে নগদ টাকা দিয়ে আদায় হতে পারে, সুন্নত আদায় হবে না, কিন্তু ক্ষেত্র বিশেষে প্রয়োজনে আদায় হবে। সেটা কি দেখেন। আচ্ছা বলেন তো, প্রয়োজনটা বুঝেন, প্রয়োজনটা আমরা স্বাভাবিক করে নিয়েছি, কিন্তু স্বাভাবিকভাবে টাকা দিয়ে ফিতরা হবে না, ক্ষেত্র বিশেষে টাকা দিয়ে ফিতরা হবে। ক্ষেত্র কি? এই যেমন আমি একটা ক্ষেত্র বললাম, ইমামরা যেটা বুঝেছিলেন, ইমামদের কিতাবপত্র পড়ে যেটা বোঝা যায় সেটা হলো কি, ইনদাল মাসলাহাত ওয়াল হাজাতের ব্যাখ্যাটা কি? এর ব্যাখ্যাটা হলো এইটা, মনে করেন একজন ব্যক্তি, ওর উপরে একটা দিয়াত এসেছে, দিয়াত মানে রক্তপণ, অথবা কোনো একজন ব্যক্তি কাফেরের হাতে কোনো মুসলিম বন্দী হয়েছে। কথাটা বুঝেন, কাফেরের হাতে কে বন্দী? মুসলিম বন্দী হয়েছে। তো এই মুসলিমটাকে কাফেরদের হাত থেকে এখন কি করতে হবে? ওরা টাকা দাবি করেছে মুক্তিপণ, যে এত টাকা না হলে একে আমরা মুক্তি দেব না। এটা কিন্তু এখনো আছে, এটা কিন্তু এখনো আছে। এই যারা বিদেশে যারা যায়, এই কয়েকদিন আগে আমার কাছে ইন্টারনেট বিচ্ছিরি এক অবস্থা। বাংলাদেশ থেকে কয়েকটা ছেলে ওই কোথায় যেন ইরাকে না কোথায় ঢোকাবে না কোথায় যেন, এই ইরান পর্যন্ত যাওয়ার পরে আর কোনো খোঁজ নেই, না দালালের খোঁজ আছে, না লোক ছেলেগুলোর খোঁজ আছে। তো কিছু ভয়েস SMS পায়, তো ভয়েস SMS দালালরা পায়, কিন্তু ওটা আর ওরা বোঝে না। তখন কিভাবে আমার একটা স্টুডেন্ট মনে করেছে যে স্যারকে এইটা পাঠাইতো, ওর আবার রিলেটিভ, তা আমারকে ফোন করে বলছে স্যার আমার এরকম আত্মীয় এরা হারাই গেছে। তো 10 দিন পরে একটা ভয়েস পাওয়া গেছে মোবাইলে, ওখানে যে কি বলে বোঝা যায় না। আচ্ছা পাঠাই না, তো শুনে দেখি ওটা হলো ফার্সি ভাষা। একটা মেসেজ আছে ফার্সি ভাষা, আর একটা হলো উর্দু ভাষা। তো মোটামুটি উদ্ধার করার চেষ্টা করলাম যে এটার দ্বারা তারা অমুক জায়গায় অমুক জেলখানায় বন্দি আছে, এটা বোঝা যাচ্ছে। তারপরে নিজে বোঝার পরে আবার মনে করলাম যে না, এখন তো প্রযুক্তির যুগ, দেখি তো একটু গুগলে ট্রান্সলেশন পাওয়া যায় কিনা। তো ওগুলোতেও একটু সিস্টেম করে, প্রযুক্তি যতটুকু জ্ঞান আছে ওগুলোতেও দেখলাম যে হ্যাঁ ঘটনা ওইটাই, ওরাও অনুবাদ করে ওইটাই বলছে। তা আমি আবার বাংলা অনুবাদ করে পাঠিয়ে দিলাম। ওই সূত্র ধরে ওরা আবার ওই এমবেসিতে আবার খোঁজ নিল, ওই এমবেসি থেকে, ওই দেশের এমবেসি থেকে খোঁজ নিয়ে খোঁজ লাগালো যে অমুক জায়গায় কোনো জেলখানা আছে কিনা, অমুক শহরে তিরকিত না কি যেন একটা জায়গার নাম, তো আছে কিনা। তো তারপরে দেখা গেলো যে হ্যাঁ আছে। এইভাবে আবার ছেলেগুলো উদ্ধার হয়েছে আলহামদুলিল্লাহ। তা আমি কি বলছিলাম, মাসলাহাত এর ব্যাখ্যাটা কি? এর ব্যাখ্যাটা হলো যে কোনো মুসলমান কাফেরদের হাতে বন্দী হয়ে গেছে, অথবা কারো কোনো মনে করেন যে এমন একটা জরিমানা হয়ে গেছে যেটা তাকে আদায় করতেই হচ্ছে, একটা খুনের মামলার আসামি, এখন ভুল হয়ে গেছে, এখন প্রতিপক্ষ বলছে যে খুন হলে তো 100 মুখ দিতে হবে, একটা জীবনের মূল্য ইসলামে বিচারে 100 মুখ। তো দেখা যাচ্ছে যে ওই লোকটাকে উদ্ধার করতে যে ফিতরার বিষয়টা যদি স্বর্ণ মুদ্রা বা দেওয়া যায়, তাহলে ওর ওই বিপদ থেকে কি হতে পারে? উদ্ধার হতে পারে। এইরকম ক্ষেত্র বিশেষে ইমামরা জায়েজ করেছেন। আর আমরা এখন কি করেছি? বন্টন করতেও সুবিধা, পকেটে রাখতেও সুবিধা, যে ফিতরা কালেকশন করে তারও সুবিধা, মানে এই সুবিধা নিয়ে এসেছি। আল্লাহর কসম বললাম, ইমামরা যেটা জায়েজ বলেছেন, সুন্নত বলেনি। কিন্তু ইমামরা কিন্তু বলেনি যে টাকা দিয়ে ফিতরা আদায় করা সুন্নাত, তারা বলেছে ক্ষেত্র বিশেষে জায়েজ। তো ক্ষেত্রটা আমাদের দেশে স্বাভাবিক অবস্থাটাকে ক্ষেত্র নিয়ে ফেলছে। আলেম ওলামাগণ এটা বুঝবেন, টাকা কখন জায়েজ হতে পারে, এটা আপনারা আলেম ওলামা যারা আছেন এটা একটু বুঝবেন, আল্লাহকে ভয় করবেন,
এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোয়াম উল্লেখ করার পরে আপনি আমি টাকা দিতে পারি না, ক্ষেত্র বিশেষ প্রয়োজন ছাড়া জায়েজ হতে পারে না। তো সুতরাং এটা করতে হবে। আর জাকাতুল ফিতর বন্টন কি? বন্টন কি? আল্লাহ রাসূল কি বলেছেন? তুমাতুল লিল মাসাকিন ওয়া তুহরাতুল লিসাইমিন মিনাল লাগwi ওয়ার রাফাস। এটা হলো মিসকিনদের ঈদের সময়ে তাদের প্রত্যেকের কারো বাড়িতে যেন খাবারের যেন কোনো ঘাটতি না থাকে, খাবারটা যেন নিশ্চিত করা যায়, এই জন্য ধরে ধরে জেনে জেনে বুঝে বুঝে খোঁজ নিয়ে নিয়ে মিসকিনদের বাড়িতে খাদ্য পাঠাতে হবে, মানে খাবার পাঠাইতে হবে। সীমাই চিনি এটা বাহুল্য, এটা কোনো প্রয়োজনীয় খাবার না। নিত্য প্রয়োজনীয় যেটা খাবার, যেটা খেলে মানুষের জীবন ধারণ, এটাকে তোয়াম, মৌলিক তোয়াম। অতএব চাউল দেবেন, খেজুরের দেশে খেজুর দেবে, গমের দেশে গম দেবে। তো সুতরাং প্রিয় সুধী, আপনাদের কাছে আমরা যেটা বলিষ্ঠভাবে বলতে চাই, ওই লোকগুলোকে দেবেন প্রথম। 2 নাম্বার, জাকাত বন্টনের যে 8টা খাত আছে, ঋণগ্রস্ত, আল্লাহ রাস্তায় জিহাদ, পথিক, ফকির, মিসকিন থেকে শুরু করে নিয়ে আরও যে বিভিন্ন 8টা খাত আছে না, আপনারা তো জানেন এগুলো। ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম, এই করে করে যে আয়াতটা আছে সূরা তাওবা। তো এই অনুপাতেও ফিতরা বন্টন করা যায়, কিন্তু এটা সেকেন্ড স্টেপে। প্রথমে কি করতে হবে? যে মহল্লাতে ফিতরা উঠবে ওই মহল্লার দরিদ্রদের খাবারকে আগে কী করতে হবে? নিশ্চিত করতে হবে। কতটুকুন খাবার দিবেন? যদি দেখা যায় যে এখানে 100টা মিসকিন আছে, আপনার কাছে 100 কেজি চাউলই আছে, তাহলে 1 কেজি করে দেন। যদি 50টা থাকে তাহলে 2 কেজি করে দেন। যদি 10 জন মিসকিন থাকে তাহলে কয় কেজি করে? তাহলে 10 কেজি করে দেন। একজনে মিসকিন আছে, 100 কেজি গোটাই দিয়ে দেন, অসুবিধা নেই। কতটা বোঝা গেল? কিন্তু খাদ্যটাকে নিশ্চিত করতে হবে। আর দূর দূরান্ত থেকে যেগুলো সাইল মিসকিন আসে সেগুলো, হ্যাঁ, সেগুলোর জন্য তারাও যেহেতু হকদার, তারা চাইতে আসে ওভাবে মানুষ, তাদের জন্যও কিছু রাখলেন। আমি একটা উদাহরণ হিসাবে বললাম যে ফিতরা কি একজনকে দেওয়া যায় কিনা? কেন দেওয়া যাবে না? প্রয়োজন মতো দেওয়া যাবে। আর নাই তো তার কাকে দেবেন? তো হুজুর 1 লাখ টাকা গোড়াই পাবে, বা 10 মণ চাউল আছে, আপনার সমস্যা কি? ও যদি 10 মণ চাউল পায় তা আপনার সমস্যা নেই, কোনো সমস্যা নেই, দেবেন, বেশি করে দেবেন। আল্লাহ ওর হক দিয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে জাকাতুল ফিতর দেওয়া যায় কিনা? শর্ত হলো ওইটাই যে যদি কোনো প্রতিষ্ঠান মিসকিনদের লালন পালন করে, যদি কোনো প্রতিষ্ঠান ওই যে জাকাতের যে 8টা খাত আছে, ওই 8 খাতের ভিতরে পড়লে দেওয়া যাবে, ওই 8 খাতের ভিতরে না পড়লে দেওয়া যাবে না, সেটা যেই হোক না কেন। আমরা নাম ওইভাবে বলবো না, আগে দেখতে হবে যে ওই 8 খাতের ভিতরে প্রতিষ্ঠান পড়ে কিনা। পড়লে আপনি দেন, না পড়লে দিবেন। কথাটা এই পর্যন্ত থেকে গেল। আরেকটা কথা, আমাদের দেশে ফিতরার একটা ভুল বন্টনের নিয়ম আছে যে ঈদ মাঠে যাওয়ার আগে জমা করো, ঈদ মাঠ থেকে এসে বিতরণ করো। এই ফতোয়া থেকে বের হয়ে আসতে হবে। ঈদের মাঠে যাওয়ার আগে বন্টন করে ঈদ মাঠে যাবেন। প্রয়োজনে 1 দিন আগে বন্টন করবেন, প্রয়োজনে 2 দিন আগে বন্টন করবেন। বন্টন আগে শেষ করতে হবে। অতএব আপনাদের মাঝে যে ফতোয়াটা চালু আছে, আগে জমা পরে বন্টন, হাদিসে এটা পাওয়া যায়নি। তোহফাতুল আহওয়াজিতে একটা হাদিস আছে, সরি তোহফাতুল আহওয়াজি না, বুখারী শরীফের একটা ব্যাখ্যা গ্রন্থ ফাতহুল বারী, ফাতহুল বারীতে একটা হাদিস আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা ঈদগাহের আগে জমা করো আর ঈদের পরে বন্টন করো। এই হাদিসের ভিতরে একজন রাবী আছেন, দুর্বল রাবী। এই দুর্বল রাবী থাকার কারণে এই হাদিসের উপরে আমাদের দেশে মাসালাটা আছে। কিন্তু সহিহ হাদিস দ্বারা পাওয়া গেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীগণ, রাসূলের হাদিস প্রথম কে ভালো বুঝেছেন? সাহাবীগণ বুঝেছেন। তো সাহাবীগণ ঈদ মাঠে যাওয়ার 1 দিন বা 2 দিন আগে শুধু জমা না, এটা গ্রাহককে কী করতেন? গ্রাহককে দিয়েই দিতেন। এইটা হাদিসটা হলো সহিহ হাদিস। অতএব আমরা যেহেতু সহিহ হাদিসের উপরে আমল করি, বিধায় আমরা আপনাদেরকে বলবো যে ঈদ মাঠে যাওয়ার আগেই কি করতে হবে? বন্টন। বন্টন যদি শেষ না হয় সেক্ষেত্রে ঈদগাহ থেকে এসে বাকিটুকু করা যাবে, এটা ভিন্ন বিষয়। কিন্তু মূল টার্গেট থাকবে কি? আগে। আর আপনারা অত অনেকেই বলে না যে ফিতরা আগে জমা, আরে হাদিসে তো 2 দিন 3 দিনের কথা তো আছেই। আবার ওই যে আয়াতুল কুরসি আছে না, আয়াতুল কুরসি, এটা তো লম্বা আলোচনা হয়ে যাবে, সময় আমার শেষ হয়ে গেছে।
আয়াতুল কুরসি, ওই হাদিসটা তো আপনারা জানেন, আলেম ওলামাগণ এটা ভালো বুঝতে পারবেন, যে আবু হুরাইরা ও হলো এই জাকাতুল ফিতর মানে ফেতরা পাহারা দেয়। তো একদিন এসে এক লোক চুরি করে নিয়ে চোখ ধরে ফেলছিল। তো বললো যে অভাব অনটনের কথা বলছে, ছেড়ে দিচ্ছে। তো নবী বললেন যে রাতের চোরের কি খবর? ছেড়ে দিচ্ছে, ওর পরিবারের অভাব, ও আবার আসবে। তো আবার আসলো, দ্বিতীয় দিন, তৃতীয় দিন আবার আসছে। যে আয়াতুল কুরসির হাদিসটা শুধু আমি মনে করে দিলাম। তো এই হাদিস দ্বারা কি বোঝা যায়? এই হাদিস দ্বারা বোঝা যায় যে আবু হুরাইরা রসুলের যুগে 3 দিন ধরে জাকাতুল ফিতর কি করা হয়েছে, পাহারা দেওয়া হয়েছে, মানে জমা হয়েছে আগে থেকে। কেউ বলে এটা ঈদের পরে, আপনি কি করে বলছেন এটা ঈদের পরে? এটা আগে নয়, এটা তার কি প্রমাণ? আগে। এটা আমরা যতটুকু হাদিস কোরআনের মধ্যে দেখেছি, এটা আগে থেকেই জমা হবে, আগে থেকেই 2-3 দিন আগে থেকে জমা হবে, ঈদের আগেই কি হয়ে যাবে, এক আধ দিন আগে, একদিন বা 2 দিন আগে এটা কি হয়ে যাবে, বন্টন হবে। আর জমাতে করা যাবে, এইটা ওই আয়াতুল কুরসির ওই হাদিস থেকে জানা যায় যে আল্লাহ রসুল এক সাহাবিকে পাহারা দিয়ে রেখেছিলেন এই ফেতরা মালকে। তো সুতরাং এগুলো নিয়ে আলেম ওলামার গবেষণা আরও চলুক, আরও জানতে পারবেন। সময় শেষ হওয়ার পরেও একটি জরুরি কথা বলা খুব দরকার, সেটা হলো যে ঈদগাহে মহিলাদেরকে নিয়ে যাওয়ার বিষয়টা আমি প্রতি বছর কিন্তু বলি, এবছরও বলছি। দেখেন, ওই যে মার্কেটের কথা বললাম, বাংলাদেশে পুরুষ নাই, আসলেই তো কেমন পুরুষ আপনি আমি, যে নিজের মেয়ের জন্য, নিজের স্ত্রীর জন্য পছন্দ করে একটা 3 পিস কিনতে জানি না। এই যোগ্যতাটুকু আপনার আমার নাই, এই যোগ্যতাটুকু আপনার আমার নাই। আর যার যোগ্যতা নাই সে কি অযোগ্য না? যার যোগ্যতা নাই সে কি অযোগ্য? তো ওই জন্যই তো বললাম, এদেশে পুরুষ কোথায় যে নিজের স্ত্রী, নিজের মেয়ের জামা একটা 3 পিস কেনার মতো সাহস এবং যোগ্যতা রাখে না, পারে না, পছন্দ হয় না, এই হয় না, ও হয় না। মানে আপনার পছন্দ, মেয়েকে পছন্দ, আপনার পছন্দটাকে আপনার মেয়ে পছন্দ করে না। বাপ হিসাবে আপনার কোনো দাম আছে? আপনি একটা 3 পিস কিনে নিয়ে আসলে আপনার বউ পছন্দ করে না, বউয়ের পছন্দ হয় না, তার মানে আপনার পছন্দ আপনার বউ 5 পয়সা দাম দেয় না। তা আপনি পুরুষ? ওই জন্যই বললাম, এদেশে পুরুষ কোথায়? মহিলাদের মার্কেটে যাওয়া হারাম আমি বলিনি, কিন্তু যেটা হচ্ছে এটা কি করে হালাল হয় আমি সেটা বলতে চাচ্ছি। ঈদ মাঠের কথা আসে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদেরকে ঈদের মাঠে যাওয়ার ব্যাপারে আদেশ করেছেন। কি করেছেন? আদেশ করেছেন। আন উম্মি আতিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা উমিরনা আন নুখরিজা আল হাইয়াযা ইলাল মুসাল্লা, এমনকি ঋতুবতী মহিলাদের কেউ নিয়ে যেতে বলেছেন। ভালোরা তো যাবেই, তারা মুসলমানদের তাকবীরে দোয়াতে শরীক হবে, নামাজ থেকে বিরত থাকবে, যাবে সবাই। তো সেই পর্যন্ত যদি নাও হয়, তাহলে অন্তত নামাজীদের জন্য মহিলাদেরকে ঈদগাহে নিয়ে যাওয়াটা ইসলামের একটি বড় নিদর্শন, এটা নিয়ে যেতে হবে। এ ব্যাপারে কোনো দুর্বলতা নাই। যত ফতোয়া ফরাইজ আসবে ওগুলোকে সব ফেলে দিবেন। তোমার ফতোয়া ফেলে দাও, মহিলাদের মসজিদে যাওয়া যাবে না। তোমার ফতোয়া ফেলে দাও, মহিলাদের ঈদগাহে যাওয়া যাবে না। ওগুলো ফতোয়া ডাস্টবিনে ফেলে দেন, ওগুলো কোনো ফতোয়াই নয়, ওগুলো ফিতনা। মহিলাদেরকে মসজিদে যেতে দেওয়ার সুযোগ দিতে হবে, ঈদগাহে যাওয়ার সুযোগ দিতে হবে, পর্দা ঠিক রেখে দিতে হবে। বেপর্দা হয়ে যাওয়া হারাম। বেপর্দা হয়ে যাওয়া হারাম কেমন জানেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি কোনো মহিলা সেন্ট মেখে, সুগন্ধি মেখে, পারফিউম মেখে যদি বাড়ি থেকে বের হয়, ও স্বামী স্ত্রী মিলনের পরে শরীর নাপাক হলে, অথবা মেয়েদের প্রতি মাসে যে সমস্যা হয়, অপবিত্র হয়, এই পবিত্রতা থেকে গোসলের নাই, গোসল না করা পর্যন্ত পবিত্র হয় না। কোন মহিলা পবিত্র হয় না? যে মহিলা সুগন্ধ মেঘে পরপুরুষের সামনে বাইরে হাট বাজারে গেছে, বাহিরে গেছে, তাহলে সুগন্ধি মেখে মেয়েরা বাইরে যেতে পারবে না। তার মানে কতটুকুন পর্দা হেফাজত করতে হবে এটাও কিন্তু মাথায় রাখতে হবে। এটা রেখে করবেন।
আর আহলুল হাদিস আলেমরা যা ফতোয়া দেয়, আলহামদুলিল্লাহ, আমি বারবার ব্যাখ্যা করেছি, যুগের পরিবর্তনে আহলুল হাদিসদের আলেমদের ফতোয়ার কাছে সবাই ফিরে আসে, শুধু প্রথমে একটু গালি দেয়। কেমন? আমরা কি করেছি? আমরা 20 টাকার তারাবি পড়ি না, 8 টাকার তারাবি পড়ি। মক্কা মদিনাতে 20 টাকার তারাবি হয়, মক্কা মদিনা থেকেও 20 টাকার তারাবি উঠে গেছে। আহলুল হাদিসদের নীতিতে মক্কা মদিনাকে ফিরে আসতে হয়, এটা আহলুল হাদিসদের ক্রেডিট না। আহলুল হাদিসরা কোরআন ও সহিহ হাদিস মানে বলে কোরআন ও সহিহ হাদিসের দিকে তাদেরকে ফিরতে হয়, মক্কা মদিনাকেও ফিরতে হয়। আহলে হাদিসদেরকে বলা হতো এরা কি করেছে? এরা রোজাকে নষ্ট করে। এরা কি করেছে? 3 মিনিট আগে ইফতার করে, শুরু মানে সময় হওয়ার 3 মিনিট আগে ইফতার করে। 3 মিনিট আগে ইফতার করে, বাহ, দারুণ কথা তো, 3 মিনিট আগে ইফতার করে। তা এখন কি হয়েছে? গত 2 বছর ধরে ইসলামিক ফাউন্ডেশন যে ঈদের মানে ইফতারের যে সময় দিয়েছে, ওইটা কি আহলে হাদিসদের চেয়ে এখন কি 3 মিনিট যোগ করে দিয়েছেন? এখন সমান হয়ে গেছে, বলেন তো, সমান হয়ে যায়? তো এই যে এতদিন ধরে যে আপনারা 3 মিনিট যোগ করে যে জনগণকে ইফতার করাইলেন, কষ্ট দিলেন, এর ভাগিদার কি হবে? ঘুরে তো আহলে হাদিসদের কাছে তো এসেছেন। তো কেন আহলে হাদিসরা কি 3 মিনিট কি পিছাইছে নাকি? বলেন, 3 মিনিট পিছাইছে? কিন্তু আপনারা আগাইছেন, আলহামদুলিল্লাহ, আপনাদেরকে দোষ দেব না, এটা তো ভালো। আপনি আমার ভাই, আপনি আমার ভাই না? কালেমার ভাই না? হানাফি হোক সাফি হোক, আমার ভাই তো, আমার বুকের ভাই, কলিজার ভাই, ঘৃণার কিছু নাই। কিন্তু আমি ওই কথাটা বলতে চাচ্ছি যে আহলে হাদিস আলেমরা যে ফতোয়া দেয়, ওর কাছে আপনাদেরকে আসতে হবে। মক্কা মদিনা থেকে তারাও ঘুরে আসে, তারা 20 টাকা বাতিল করে, তারা আপনারা এই ইফতার আপনারা ওই 3 মিনিট পরে থেকে বাতিল করে আগে আসছেন। অনেকে অবশ্য এখনও তাও 1 মিনিট যোগ করতেছে। 1 মিনিট যোগ করলে অন্তত 2 মিনিট আগাইছেন, নাকি বলেন? অন্তত তো 2 মিনিট আগাইছেন, ও উন্নতি তো হয়েছে আলহামদুলিল্লাহ। কিন্তু আহলে হাদিসরা তো পিছাই না। অনুরূপ মহিলাদের ব্যাপারে যে ফতোয়া, ওনারা যে ফতোয়া দেবে যে যাওয়া যাবে না, এ হচ্ছে ও হচ্ছে, নবীর যুগে নিষেধ হয়ে গেছে মহিলাদের যাওয়া, ওগুলো ফতোয়াকে ফেলে দিবেন, ওগুলো কোনো কথাই নয়, এটা জায়েজ আছে। মহিলাদেরকে এই সুযোগ দান করতে হবে। তো পরিশেষে সকলের সুস্বাস্থ্য এবং সুন্দর জীবন কামনা করে এই রমজান মাস আমাদের সিয়াম, কিয়াম, তারাবি সকল কিছু আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুক, মঞ্জুর করুক, এবং এই রমজানের শিক্ষা থেকে আমাদের বাকি জীবনটুকু আমরা যেন দ্বীন ইসলামের পথে অবিচল এবং অটল থাকতে পারি, সেই দোয়া আল্লাহর কাছে আমরা কায়িম মনোবাক্যে করি। আল্লাহ, তুমি আমাদেরকে কবুল করে নাও।